শৈল শহর দার্জিলিংয়ে গেছেন কাঞ্চনজঙ্ঘা দেখতে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পাননি। মন খারাপ? মন ভালো করার জন্য ট্রাই করুন দার্জিলিংয়ের এই বিখ্যাত সব স্ট্রিট ফুড। সন্ধেবেলার মল মার্কেটের এই স্ট্রিট ফুড আপনার মন এবং জিহবা দুটোকেই তৃপ্তি দেবে। আজকের পর্বে থাকছে দার্জিলিংয়ের স্ট্রিট ফুডের সমস্ত কিছু তথ্য। মল রোডের আশেপাশে খাবার জন্য আপনারা নানান বাজেটের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। মেন মল মার্কেট শুরু হয় কেভেন্টার্সের সামনে থেকে, আর এখান থেকেই মেলা বসে যায় এই স্ট্রিট ফুডের। তবে অবশ্যই সন্ধেবেলা পাবেন। চিকেনের নানান রকম আইটেম পেয়ে যাবেন। চিকেন বলস, চিকেন লেগ পিস, চিকেন উইংস, চিকেন ললিপপ, সব কিছুই ফ্রাই করা। এছাড়াও চাউমিন তো আছেই, আরও আছে এরকম ভুট্টা ভাজা। গরম গরম ভুট্টা খেতে খেতে শুরু করে দিন মল মার্কেট ঘোরা। পেয়ে যাবেন চাউমিন, বার্গার, নানান ধরনের মোমো, সাথে তাইপো মোমো। এগুলো কিন্তু দারুণ খেতে। চিকেনে মশলা মাখিয়ে রেডি করা আছে, আপনি বললেই ওনারা ফ্রাই করে দেবেন। দার্জিলিং মানেই তো মোমোর সম্ভার। সামনে যেটা দেখছেন এটা চিকেন শাহ ভালে, যেটাকে আমরা কলকাতায় বলে থাকি চিকেন শেফালি। ভীষণ ভালো খেতে হয়। এর পাশেও নানান ধরনের চিকেনের আইটেম রেডি করে রাখা আছে মশলা মাখিয়ে, বললেই ওনারা গরম তেলে ফ্রাই করে আপনাদের দিয়ে দেবেন। কলকাতায় যারা চিকেন শেফালি ট্রাই করেছেন তারা জানেন আমাদের এখানে শেফালিগুলো গোল গোল হয়। এখানে দেখলাম এরকম অর্ধেক চাঁদের মতো করে বানানো এবং ছাঁকা তেলে ফ্রাই করে তারপর সার্ভ করা হয়। সার্ভ করার প্রসেসটাও কিন্তু বেশ আলাদা। ছুরি দিয়ে ফুটো করে তার ওপর দিয়ে বাটার ব্রাশ করে দেওয়া হচ্ছে। বেশ অনেকটাই বাটার ব্রাশ করা হয়। এরপর 3টে টুকরোয় কেটে ওপর দিয়ে সামান্য চাট মশলা ছড়িয়ে গরম গরম সার্ভ করা হয়। এক একটা শাহওয়ালির দাম 60 টাকা করে। মাস্ট ট্রাই, অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই চিকেন শাহওয়ালে। এখানে ভেজ মোমো 1 প্লেট 50 টাকা, চিকেন মোমো 1 প্লেট 60 টাকা। 8 পিস করে থাকে এক একটা প্লেটে। এখানে মোমোতে কিন্তু কোনো থুকপা থাকে না, একটা লাল চাটনির সাথেই সার্ভ করা হয়। তবে স্বাদ অসাধারণ। বাঙালির অল টাইম ফেভারিট চিলি চিকেন, দেখেই জিভে জল আসে। এদিকে রয়েছে চিকেন ললিপপ, আবারও চিকেনের নানান রকম আইটেম, দেখেই জিভে জল এসে যায়। সন্ধেবেলার এই স্ট্রিট ফুড মার্কেট তো আছেই, তার পাশাপাশি আমরা অবাক হয়েছিলাম সকালের মার্কেট দেখে। ঠিক আস্তাবলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেখান দিয়ে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আমাদের তো চক্ষু ছানা পড়া। মাছ, রীতিমতো রুই, কাতলা, চিংড়ি, সব ধরনের মাছের বাজার দেখলাম এখানে রয়েছে। পাহাড়ে গেলে চট করে কিন্তু মাছের দেখা পাওয়া যায় না, এখানে তাই মাছ দেখে বেশ একটু অবাক হলাম। মূলত হোটেলগুলোর জন্যই এখান থেকে মাছ যায়, তবে আপনি চাইলে কিনে কাটিয়ে যে হোমস্টেতে থাকবেন সেখানে দিলে ওনারা রান্না করে দেবেন। ये क्या आप लोग बना के देते हैं ना सिर्फ बेचने के लिए? मछली बना के देते हैं। कितने करके प्राइस है? কাতলা 350 কেজি। আর এই চিংড়ি আপনারা বানিয়ে দেবেন? ও জাস্ট এমনি কাটা মাছ আছে। এখানে তো বিরিয়ানির দোকানও চোখে পড়লো, আর ছোটখাটো না, বেশ বড় বিরিয়ানির দোকান। তবে এখন বন্ধ রয়েছে, বিকেলের দিকে সব খুলে যায়। এখানে বেশ কিছু কেক এবং বেকারি শপ রয়েছে, যেখানে দেখেছিলাম ওনারা লাইভ কেক বানিয়ে সঙ্গে সঙ্গে বিক্রি করছেন। দার্জিলিংয়ে আপনারা যদি ভালো বাঙালি খাবার ট্রাই করতে চান, তাহলে দিনের বেলা আস্তাবলের সামনের রাস্তাটা দিয়ে চলে আসুন, অনেক হোটেল পেয়ে যাবেন। আর স্ট্রিট ফুড ট্রাই করার জন্য চলে আসুন সন্ধেবেলার মল মার্কেটে। দার্জিলিংয়ের ছোট্ট এই স্ট্রিট ফুড ট্যুর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।